আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজ যে রিপোর্টগুলো দেখবেন সেই রিপোর্টগুলো হচ্ছে মূলত থাইরয়েড পেশেন্টের রিপোর্ট। এবং তিনি যে ভুল করেছিলেন থাইরয়েড সমস্যা নিয়ে আসার পর ওনার থাইরয়েড কন্ট্রোলটা আমরা করেছিলাম। তিনি জানতেন না যে ওনার থাইরয়েড ছিল। তিনি মূলত এসেছেন আমাদের কাছে যৌন সমস্যা নিয়ে। এবং যৌন সমস্যা নিয়ে আসার পর আমরা কিছু হরমোনাল টেস্ট করি, আমরা কিছু রুটিন চেকআপ করি। সেখানে দেখা যাচ্ছিল যে ওনার TSH লেভেল এসেছে 298, যা থাকার কথা ছিল 4.2 এর মধ্যে। এবং FT4 এসেছে 0.25, অর্থাৎ 0.93 থেকে 1.7 পর্যন্ত 71 পর্যন্ত নরমাল। সেটি কিন্তু কম এসেছে। TSH লেভেল অনেক বেশি এসেছে, অর্থাৎ রিপোর্টটিতে দেখা যাচ্ছে তিনি রিপিটেড করা হয়েছে এবং সেম রেজাল্ট এসেছে। রিপোর্টটিতে মূলত ওনার থাইরয়েড সমস্যা ধরা পড়ে, হাইপোথাইরয়েডিজম। সেটি ছিল 16 সেপ্টেম্বর 2025। তার পরবর্তীতে তিনি আমরা চিকিৎসা শুরু করি এবং 21 অক্টোবর আবার করা হয়। তখন 10.50 এসেছে TSH লেভেল এবং FT4টাও বেড়েছে। এবং দেখা যাচ্ছে যে TSH লেভেল পরবর্তীতে 26 নভেম্বর তখন 0.36 এসেছে, অর্থাৎ একেবারেই নর্মাল চলে এসেছে এবং তিনি আছেন। তার পরবর্তীতে যখন নর্মাল এসেছে তখন আপনি কি করেছিলেন? পরবর্তীতে নরমাল আসার আগে আমি ওষুধ বন্ধ করে দিয়েছি। নর্মাল আসার পরপরই এবং সেটা ডাক্তারের পরামর্শ ব্যতীত। আমি আপনাকে বলেছিলাম যে ওষুধ সেবন করতে নিশ্চয়ই, কিন্তু সেটা আপনি নিজে নিজে ওষুধটা বন্ধ করে দিয়েছিলেন এবং ফলো আপটা আপনি মিস করেছিলেন। এবং পরবর্তীতে আবার আপনার মধ্যে কিছু সমস্যা দেখা দেয়, তাই না? এবং সমস্যা দেখা দেওয়ার পর আমরা 25 জানুয়ারি 2026 আবার টেস্ট করি। সেই টেস্টে দেখা যাচ্ছে যে ওনার TSH লেভেল এসেছে আবার 117। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে 117 4.2 পর্যন্ত নর্মাল থাকার কথা ছিল। এবং FT4টাও আপনার দেখা যাচ্ছে 0.73, অর্থাৎ কমে গিয়েছে, অর্থাৎ পুনরায় আবার আপনার থাইরয়েড লেভেলটা বেড়ে গিয়েছে। এবং তারপর আবার আমরা জানুয়ারি এপ্রিলে আবার আমরা করি। 1 এপ্রিল দেখতে পাচ্ছেন যে ওনার TSH লেভেল কমে এসেছে, 8.93 এসেছে এবং FT4টাও বেড়েছে, 1.54 এসেছে। এবং আজকে তিনি আরেকটি রিপোর্ট করে নিয়ে এসেছেন 26 মে 2026, অর্থাৎ আজকে তিনি রিপোর্টে করে নিয়ে এসেছেন TSH লেভেল এসেছে 1.78, যা নর্মালের মধ্যে আছে। 0.27 থেকে 4.2 পর্যন্ত নর্মালের মধ্যে এসেছে এবং FT4টা একেবারে নর্মাল 1.61 এসেছে, অর্থাৎ এই মুহূর্তে রিপোর্টে একেবারেই নর্মাল এসেছে, তাই না? এবং এই যে আপনি ভুল করে যে ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধটা বন্ধ করে দিলেন, সেটি উচিত হয়েছিল? না, একবারই না, একেবারেই উচিত হয়নি। থাইরয়েড লেভেল অবশ্যই আপনাকে কি করতে হবে? কন্ট্রোলে রাখতে হবে এবং ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ডোজটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এবং যৌন সমস্যার কারণেই তো মূলত এসেছিলেন, তাই না? কিন্তু আপনার থাইরয়েড সমস্যা ছিল, সেটিকে আপনি জানতেন? না, আমি জানতেনই না এবং এখানে আসার পরই ধরা পড়েছিল। আলহামদুলিল্লাহ, এখন থাইরয়েড লেভেল একেবারেই নর্মাল এসেছে এবং এখন আপনার শরীর ভালো লাগছে তো? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, থাইরয়েড রোগীদেরকে আমি বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ বন্ধ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ অ্যাডজাস্ট করতে হবে। কোনোভাবেই নিজে নিজে ওষুধ বন্ধ করা যাবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।